নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ফের বোমা উদ্ধারের ঘটনায় শিরোনামে মুর্শিদাবাদ জেলা। বুধবার রাত্রিবেলা সালারের কান্দারা ডাঙ্গাপাড়া এলাকায় অভিযানে নামে পুলিশ। তল্লাশি চালাতেই সেখান থেকে 8টি তাজা বোমা উদ্ধার করল সালার থানার পুলিশ। বিষয়টি জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। পরে বোম স্কোয়াড প্রতিনিধি দলকে খবর দেওয়া হলে এদিন দুপুরে কান্দারা ডাঙ্গাপাড়া এলাকায় এসে বোমা নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড প্রতিনিধি দল। তবে যেভাবে গোটা মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে বোমা উদ্ধার হচ্ছে, তাতে লোকসভা নির্বাচনের আগে চিন্তার ভাঁজ আরো চওড়া হচ্ছে প্রশাসনের কপালে। ফের ভিন রাজ্যে কাজে গিয়ে বাংলার 2 পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটল। কাজ চলাকালীন ধসের কবলে পড়ে মৃত্যু হলো হাবড়া থানার কুমড়া গ্রাম পঞ্চায়েতের কুমড়া এবং বয়ারঘাটা এলাকার 2 শ্রমিকের। মৃত ওই 2 পরিযায়ী শ্রমিকের নাম জানা গেছে সুব্রত কীর্তনিয়া, বয়স 37 বছর, এবং সুকুমার ঘোষ, বয়স 50 বছর। 5-6 বছর ধরে সংসারে দুমুঠো অন্ন জোগাতে অর্থ রোজগারের জন্য ভিন রাজ্যে কাজ করতে যান তারা। আর এবার মাত্র মাসখানেক আগেই বাড়ি থেকে কেরালায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন। কাজ করতে করতেই হুড়মুড়িয়ে ধস নামলে বালি চাপা পড়ে মৃত্যু হয় ওই 2 পরিযায়ী শ্রমিকের। বৃহস্পতিবার সকালে পরিবারের একমাত্র রোজগারি মানুষটির মৃত্যু সংবাদ বাড়িতে এলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। আবারও অনিশ্চিত 10ই মার্চের কলকাতা ডার্বি। মোহনবাগান সমর্থকদের জন্য বরাদ্দ টিকিটের দাম বেশি রাখা হয়েছে, এই অভিযোগ তুলে ডার্বি ম্যাচ বয়কটের ডাক দিল মোহনবাগান। জানা যাচ্ছে ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য টিকিটের ন্যূনতম দাম ধার্য হয়েছে 100 টাকা, আর সেইখানে মোহনবাগানের জন্য 250 টাকা। আর এইখানে কিন্তু বেঁধেছে গন্ডগোল। ইস্ট বেঙ্গলকে কাঠগড়ায় তুলে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, এটা লজ্জাজনক ঘটনা। আজ পর্যন্ত কোনো ম্যাচেই আয়োজক দলের সমর্থকদের থেকে দ্বিগুণেরও বেশি টাকা দিয়ে অ্যাওয়ে দলের সমর্থকদের টিকিট কিনতে হয়নি, এবং তারা এও জানান আগামী 10ই মার্চের ডার্বি তারা বয়কট করলেন। এর প্রসঙ্গে ইস্ট বেঙ্গলের বিনিয়োগকারী ইমামি জানিয়েছে, এর আগের ডার্বিতেও টিকিটের দাম 2 দলের সমর্থকদের জন্য 2 রকম ছিল, আর সেই কারণেই তারা এইবারও এই পথে হাঁটছেন। যদিও ময়দানে গান পাতলে শোনা যাচ্ছে, আগেরবার টিকিটের দাম 1 থাকলেও ম্যাচের আয়োজক মোহনবাগান সুপার জায়ান্ট সবচেয়ে কম দামে 200 টাকার টিকিট ইস্ট বেঙ্গলকে দেয়নি, আর সেই কারণেই এইবার মোহনবাগান সমর্থকদের জন্য টিকিটের দাম বেশি রাখা হয়েছে। একটা কথাই বলবো, এই সন্দেশখালী হোক আর যাই হোক, মানুষ কিন্তু সব বুঝতে পারছে যে আগামী দিন শান্তি সম্প্রতি যদি না থাকে, কোনো দিন কোনো রাজ্যের উন্নয়ন হয় না। আর প্রধানমন্ত্রীজি চান যে সব জায়গায় আমরা শান্তিতে থাকি, আর শান্তিতে যদি থাকে কোনো জায়গায়, কোনো রাজ্য যদি শান্তিতে থাকে, তাহলে ইনভেস্টররা আসে, এখানে উন্নয়নও হয়, মানুষ কাজ করতেও ভালোবাসে। তো সেই জিনিসটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না এখন। আপনি যেটা বললেন যে অনেক লোক এখন তৃণমূলের এসে জয়েন করছে ভারতীয় জনতা পার্টিতে, সেই কারণেই ওরা মনে প্রাণে কিন্তু মোদিজিকে চিন্তা করছে, ফিজিক্যালি হয়তো ওখানে আছে। এবং আস্তে আস্তে দেখবেন সব মানুষ ভারতীয় জনতা পার্টির যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনায় যদি না আসে, তাহলে দেশের ডেভেলপমেন্টও হবে না, রাজ্যেরও ডেভেলপমেন্ট হবে না, আর নিজেরও ডেভেলপমেন্ট। বসন্তের আকাশে মেঘের আনাগোনা জারি, কখনো পশ্চিমী ঝঞ্ঝা, কখনো ঘূর্ণাবর্ত, কখনো আবার সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার প্রভাবে ফাগুনে আকাশের মুখ ভার। আবহাওয়ার এই ভেলকি খেলা চলবে, এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল শুক্রবার থেকে ফের শুষ্ক আবহাওয়া। শনিবার পর্যন্ত রাজ্যের বেশিরভাগ অংশে উত্তর পশ্চিমের হাওয়া বইবে। বেলা বাড়তে গরম অনুভূত হলেও তবে সন্ধে নামলে মনোরম আবহাওয়া। রবিবারের পর ফের চড়বে তাপমাত্রার পারদ। আগামী 10ই মার্চ ব্রিগেডের জনগর্জন সভার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 24-এর লোকসভা ভোটের আগে 100 দিনের কাজ, আবাস যোজনা সহ বাংলার প্রতি কেন্দ্রের একাধিক বঞ্চনার প্রতিবাদে শাসক দলের এই সভার আয়োজন, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10ই মার্চ তৃণমূলী ব্রিগেডের আগে 7ই মার্চ সন্ধে নাগাদ ব্রিগেড সমাবেশের প্রস্তুতি সরে জমিনে খতিয়ে দেখতে এলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূল মঞ্চের পুরো জায়গাটা ঘুরে ঘুরে খুঁটিয়ে পরিদর্শন করতে দেখা গেল তাকে। আর অভিষেক আসার আগে মূল মঞ্চের প্রস্তুতি পর্বে সুরক্ষার বিষয়েও মেটাল ডিটেক্টর এবং স্নিফার ডগ এনে খতিয়ে দেখা হয়। এখন দেখার আসন্ন লোকসভা নির্বাচনের আগে ব্রিগেড সমাবেশ থেকে কি বার্তা দেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, সাবনাভিক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।